start inshallah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقد أضلوا كثيرا ولا تزد الظالمين إلا ضلالا مما خطيئاتهم أغرقوا فأدخلوا نارا فلم يجدوا لهم من دون الله أنصارا وقال نوح ربي لا تذر على الأرض من الكافرين ديارا إنك إن تذرهم يضلوا عبادك ولا يلدوا إلا فاجرا كفارا رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا জাযাকাল্লাহু খাইরান। মাশাআল্লাহ, তো আপনি তো ঠিকই তো এই ফন্ট পড়তে পারলেন। আলহামদুলিল্লাহ। কারণ এখানে অনেক সাইনগুলো নাই, মানে ওই যেখানে যেমন এই আপনি যে এখানে মানে নর্মাল বইতে এখানে যে মুমিনাও এখানে ওয়ার উপরে সাদ্দা দিয়ে দিত, ও এখানে মুমিনাও পড়তে হবে, এখানে নাই। রুলটা আপনাকে বুঝে নিতে হবে। মুমিনান ওয়াল মুমিনুন মুমিনিনা, তো মুমিনাও ওয়াল মুমিনিন, এই ওয়ার উপর সাদ্দাটা নাই। জাস্ট ওটা পড়ার জন্য রিডিং এর সুবিধার জন্য দেওয়া হয়েছিল, কিন্তু নর্মাল স্ক্রিপ্টে লেখা থাকে না। ওয়াটা বুঝে নিতে হবে, ওয়ার উপর সাদ্দা। So let's start. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alhamdulillahi rabbil alamin. Assalatu wassalamu ala sayyidil mursalin wa ala alihi wa ashabi ajma'in. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli. আজকে ইনশাআল্লাহ আমরা সূরা নূহ এর লাস্ট 5টা আয়াত আমরা আগে সব শেষ করে ফেলছি। দিস উইল কমপ্লিট সূরা নূহ, শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ একটা সুযোগ পাচ্ছি এই টু ফিনিশ দিস সূরা। এই সূরাটা ইট স্টার্টস লাইক দিস ভেরি, এবং আয়াতটা একটু স্ট্রেঞ্জ মনে হবে যে মানে এই ধরনের কথাবার্তা আমরা কখনো এক্সপোজড হই নাই। এই ধরনের স্টাইল অফ বা এই ধরনের কথাবার্তাগুলো, এই ধরনের দোয়াগুলো আমরা খুব একটা এক্সপোজড হই নাই। টু বি অনেস্ট, এই ধরনের দোয়াগুলো এইখানেই একমাত্র আছে, এই আয়াতটাতে। আর এরকম দোয়া দেখা যায় না। যাই হোক, আল্লাহ বলতেছেন ওয়াকাদ আদাল্লু কাসীরা, সাডেনলি তারা দালালা করছে, কাসীরা অনেককে, সাডেনলি তারা অনেককেই পথভ্রষ্ট করছে, মিসলিড করছে। হু আর দোজ পিপল, কারা এরা? এটা বুঝতে গেলে প্রিভিয়াস আয়াতটা বুঝতে হবে। প্রিভিয়াস আয়াতে কি ছিল? প্রিভিয়াস আয়াতে আমরা দেখবো যে এখানে কারা এরা ছিল। বেসিক্যালি এখানে ছিল দোজ আইডল ওয়ার্শিপার্স, যারা আইডলকে পছন্দ করতো, যে 4-5টার নাম ছিল, তারা তারা ওকে অ্যাবান্ডন করতে না করছে, যে ডোন্ট অ্যাবান্ডন দেম, ফলো করে যাও, শিরক ভালো জিনিস। এটা হচ্ছে শিরক হচ্ছে একটা হিস্টোরিক্যাল একটা থিং আমাদের। ওরা ছিল নূহ আলাইহিস সালাম, যেটা আগে আলোচনা করছিলাম, যে তারা বাপ দাদার প্রতিকৃতিগুলোকে এভেনচুয়ালি তারা অ্যাজ এ রেসপেক্ট থেকে দেন দে স্টার্ট ওয়ার্শিপিং, এবং এটা তারা এনকারেজ করতো যে কিপ অন ওয়ার্শিপিং ইউর ফোর ফাদার্স। তাদের প্রতিকৃতিগুলো, তার মূর্তিগুলোকে তারা ওয়ার্শিপ করতে হয়। তো এখানে আল্লাহ তাআলা বলতেছেন সাডেনলি দোজ পিপল হ্যাভ মিসলেড মেনি মেনি পিপল, জেনারেশনস আফটার জেনারেশন তার মিসলিড করে যাচ্ছে। তারপর ওয়ালা তাজিদিজ যালিমিনা ইল্লা দালালা, এবং সাডেনলি এখানে একটা বলা, মানে এখানে যদিও এখানে কোনো দোয়া নাই, কিন্তু ইন্টারপ্রিটেশনে অধিকাংশ মুফাসসিরগণ এখানে বলার চেষ্টা করতেছেন যে যে এখানে একটা ও মাই লর্ড, ও আল্লাহ, এই যে এখানে অনুবাদে ব্র্যাকেটে লিখছে ও মাই লর্ড, ও আল্লাহ, কি বলে, যারা জুলুম করতেছে তাদেরকে মানে এররটা আরো বর্ধন করে দাও, মানে তাদের মানে এক্সটেন্ড
দ্য মিসগাইডেন্স টু দেম, তাদের আরো মিসগাইডেন্স বা তাদের পথভ্রষ্টতা যেন আরো বৃদ্ধি পায়, এই দোয়া করতেছে। ও আল্লাহ, মেক দেয়ার মিসগাইডেন্স ইনক্রিজ, এরকম একটা মিন করতেছে। তো এটা এটা এখন এটা কে কথা বলতেছেন এখানে, ও মাই লর্ড, মানে বেসিক্যালি এটা ইটস কামিং আউট নূহ আলাইহিস সালামের থেকে আসতেছে। হি ইজ কাইন্ড অফ সেইং দিস কাইন্ড অফ এক্সপ্রেশন, ওয়ালা তাজিদিজ জালিমিন ইল্লা খাসারা ইল্লা দালালা। তো লেটস লুক এট সাম হিস্ট্রি। মানে এটা বোঝার আগে হিস্ট্রিটা দেখা দরকার। হিস্ট্রি হচ্ছে এরকম যে এই সূরাটা মাক্কি সূরা, এবং এই সূরাতে শুরুতে যে সূরা নূহর শুরুতে আমি কয়েকটা কারণ পেস্ট করছি যেগুলো আমরা আগে আলোচনা করা হয়েছিল, যে উনি দেখাচ্ছে দিন রাত মানে মানুষকে ডেকে বেড়াচ্ছেন, আল্লাহর পথে ডাকছেন, দাওয়া দিয়ে বেড়াচ্ছেন দিন আর রাত, এখানে লেখা আছে দিন রাত ডাকতেছেন। কিন্তু যতবার তাকে ডাকে, যতবার তাদের ডাকা হতো টু দ্য ট্রুথ, এই লোকগুলো তাদের কানে আঙ্গুল দিয়ে বন্ধ করে রাখতো, অথবা তাদের লুকায় রাখতো, পালায় বেড়াতো, এন্ড দে রিফিউজ করে বেড়াতো আউট অফ প্রাইড। তাদেরকে পাবলিকলি, তাদেরকে প্রাইভেটলি দাওয়াত দেওয়া হয়েছে, তাদেরকে আস্তে দাওয়াত দেওয়া হয়েছে, জোরে দাওয়াত দেওয়া হয়েছে, যত রকম দাওয়াত দেওয়া সম্ভব আল্লাহর দিকে ডাকা হয়েছে, কিন্তু তারা কোনোদিনও শুনে নাই। এবং আমরা জানি মুহাম্মদ সাল্লাম ডিড দ্যাট ফর 950 ইয়ার্স, 950 বছর ধরে উনি দাওয়াত দিয়ে বেরিয়েছেন, এবং খুব একটা সাকসেসফুল তার হয় নাই। এবং এটা এখানে এই শুরুতে নূহ 5 to 9 এটাই দেখানো হয় যে উনি কি রকম প্রচেষ্টা করে চালিয়ে গেছিলেন, এবং তারপর তারা শুনে নাই। এবং আরো কিছু আছে তার, মানে সূরা নূর 10 থেকে 20, ওখানে খুব সুন্দর একটা, আমার কাছে এই আয়াতটুকু পড়তে খুব ভালো লাগে, যেখানে উনি বলতেছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। সবগুলোই এই যে গাফফারা মিদরারা মানে মানসুব ফর্মে আছে, মানে সব আয়াতগুলো এই কবিতার এই খুব পোয়েটিক এই সূরাটা, যে প্রত্যেকটা এন্ডিংটা ইটস কাইন্ড অফ অ্যাকুজিটিভ ফর্ম, মানে মানসুব ফর্মে বসে আছে। প্রত্যেকটা এক্সপ্রেশন গুলো এন্ডস উইথ মানসুব ফর্মে চলে আসছে, কোনো না কোনো একটা মানসুবের একটা ফর্মে, অ্যাকুজিটিভ ফর্মে সে অ্যান্সার করে, সে যেন গাফফারা মিদরারা আনহারা এরকম ওয়াকারা। তো এখানে দেখানো হচ্ছে যে উনি বারবার বলতেছেন আল্লাহর কাছে তোমার ফরগিভনেস করো, রিপেন্ট করো, আল্লাহ তোমাদের মাফ করে দিবেন, তোমাদেরকে অনেক রেইন দিবেন, অনেক ওয়েলথ দেবেন, চিলড্রেন দেবেন, অনেক কিছু দিবেন। জাস্ট আল্লাহর কাছে তোমরা ইয়ে করো। আল্লাহর আমাদের পৃথিবীর সৃষ্টির ঘটনাগুলো ব্যাখ্যা করেন, এটা সৃষ্টিতে এমনি হয় নাই। হোয়াট ইট মিনস, হি ট্রাইড হিজ লেভেল বেস্ট ফর 950 ইয়ার্স টু মানে কনভিন্স দ্যাম পিপল, কিন্তু ভেরি ভেরি ফিউ তার কথা শুনছিল আর কি, ভেরি ফিউ। এবং এরপর থেকেই যারা আসলো আল্লাহ তখন বলে বসলেন যে ওয়াকাদা আদাল্লু কাসিরান, এই যে কথা বললাম যে এদের যে মানে জেনারেশন আফটার জেনারেশন, এদের যে মূর্তি পূজার প্রতি তাদের যে একটা আকর্ষণ, এইটা মানে এই পরিস্থিতি আর যাবে না। দে উইল মিসলেড এদা, এবং এরা একদম শক্ত হয়ে বসে আছে তাদের বিলিফে যে এইটাই রাইট ওয়ে। আমরা যেভাবে মূর্তি পূজা করি, এভাবে যেভাবে আমরা আমার পূর্বপুরুষদের পূজা করতেছি, দ্যাট ইজ দ্য রাইট ওয়ে টু ডু, এবং এখান থেকে তারা কোনোভাবে নড়চড় করবে না। মানে এরকম একটা স্টেজ আসার পরেই উনি বলতেছেন ওয়ালা তাজিদিজ জালিমিনা ইল্লা দালালা। সাডেনলি আল্লাহ এই উত্তরে, যে আল্লাহ যে তারা যে মানে ডিভিয়েট হয়েছে, ও আল্লাহ যারা এত ডিভিয়েশনের দিকে ঝুঁকে গেছে তাদেরকে আরো বেশি ডিভিয়েট করে ফেলো, আরো বেশি করে ফেলো, এরকম একটা কথা আসতেছে। এবং এটার পিছনে যে গল্প ইয়েটা আছে, যেটা 7:1-71-23 দেখানো হচ্ছে, ওরা বলতেছে ওই সব নূহের লোকজন যে ডু নট অ্যাবান্ডন ইউর গডস ওয়াদ সুওয়া ইয়াগুত ইয়াউক নাসর, এদেরকে তোমরা অ্যাবান্ডন করবা না, এদেরকে ওয়ার্শিপ করবা। এবং এরা আসলে জেনারেশন আফটার জেনারেশন এই গডগুলোকে তারা ওয়ার্শিপ করাইছে। এবং সত্যি কথা বলতে কি, এটার এটার ওই নূহ আলাইহিস সালামের যে যে গডগুলো ছিল, সেগুলো আলটিমেটলি চলে আসে এত অনেক জেনারেশন পরে, স্টিল কিছু রেমনেন্ট থেকে গেছিল, ওদের থেকে আবার শয়তান ওকে রিমাইন্ডার দিয়ে ওগুলোকে আবার মক্কায় নিয়ে আসছিল। সো মক্কায় হ্যাড দোজ এদের রেপ্লিকা গুলো মক্কাও চলে আসছিল আফটার হান্ড্রেডস অফ ইয়ার্স লেটার। দেখা যাচ্ছে মক্কায় এই লোকগুলো এইটারই আবার বীজটা থেকে আবার গাছ গজায় গেছে। এই এই ধরনের ভুল কনসেপ্টটা এখনো তখনও চালু হয়ে গেছিল। তো এই জন্য আল্লাহ তাআলা একটা আছে সূরা হুদের 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা রিভিল করতেছেন, থ্রু রেভেলেশন দিচ্ছেন নূহ আলাইহিস সালামকে, একটা আল্লাহ তাআলা রিভিল করতেছেন
যে তোমার কওমের নো ওয়ান উইল বিলিভ ফ্রম ইউর পিপল, তোমার এই কওম থেকে কেউ আর বিশ্বাস করবে না, এক্সেপ্ট দোজ হু হ্যাভ অলরেডি বিলিভ, যারা বিশ্বাস করছে তারা ছাড়া আর নতুন করে একটা মানুষও আর বিশ্বাস করবে না, তুমি আর কথা বলে কোনো লাভ নাই। এটা কিন্তু তাকে ক্লিয়ারলি সূরা হুদের 36 ক্লিয়ারলি নূহ আলাইহিস সালামকে বুঝাই দেওয়া হলো, তোমার দাওয়ায় কাম করে শেষ, তোমার দাওয়াতের কাজ শেষ, তুমি এদের কথা তোমার শুনবে না। সো এরা পারস্পরিক ভাবে মিসগাইড করে যাচ্ছে, এবং এরা মানে মিসগাইড করতেই থাকবে। এরা তারা ফার্ম, তাদের আইডিয়ার ভিতরে আইডিওলজিতে তারা ফার্ম, তারা এটা এখান থেকে বেরোবে। তখন তাদের বলা হয় যে দেন হি সেড লেট দ্য মিসগাইডেন্স ইনক্রিজ, তাদের তাদের বিপথে যাওয়ার জন্য আরো বেশি ইনক্রিজ হয়ে যায়। এই ধরনের স্টাইল অফ আস্কিং যাদের ইনক্রিজ হয়ে যাক, সেই ধরনের কথাগুলো আমরা মুসা আলাইহিস সালামকে বলতে শুনি। মুসা আলাইহিস সালাম একটা দোয়া ছিল যে ফিরাউনের কাছে দোয়া করতেছেন, উনি মুসা আলাইহিস সালাম বলতেছেন আওয়ার লর্ড রব্বানা, বলতেছেন ইনডিড ইউ হ্যাভ গিভেন ফারাও এন্ড হিজ এস্টাবলিশ স্প্লেন্ডর এন্ড ওয়েলথ ইন দ্য ওয়ার্ল্ডলি লাইফ। ও আল্লাহ, তুমি ফেরাউনকে অনেক টাকা সম্পত্তি দিয়েছে পৃথিবীতে। ও আর লর্ড, দ্যাট মে লিড দেম অ্যাস্ট্রে ফ্রম ইউর ওয়ে, তারা এই টাকা পয়সা পাওয়ার তাদেরকে আল্লাহর পথ থেকে বিপথে নিয়ে যাচ্ছে। আওয়ার লর্ড অবিলিটেট দেয়ার ওয়েলথ অ্যান্ড হার্ট ইন দেয়ার হার্টস, তাদের এই সম্পত্তিগুলোকে ধ্বংস করে দাও, এবং তার হার্ট, তাদের হার্টটাকে শক্ত করে দাও, যাতে এরা জীবনে বুঝতে না চায়। তাদের হার্টটা সিল করে দাও, যাতে এই লোকগুলো, এই যে এইরা ফেরাউনি লোকগুলো, যাতে আর কোনোদিন ইমানে আনতে না পারে। এরা সাচ এ ব্যাড পিপল, তাদেরকে এরকম দেখা যাচ্ছে। তার মুসা আলাইহিস সালাম সাম পয়েন্ট অফ হিজ লাইফ এত বেশি অধৈর্য হয়ে পড়ছিলেন তাদের অত্যাচারে, তাদের মানে টাকা পয়সার অহংকারে, তাদের যে পাওয়ারের অহংকারে, তারা যে শাস্তি মানে মানে নির্যাতন করে যাচ্ছিল, যা ওরা ওই তাদের এসব সম্পত্তি ধ্বংস হোক, অথবা তাদের হার্ট আর কোনোদিনও ইমানের পথে ফিরে না আসুক, লেট দেম গেট ডিস্ট্রয়েড আর পানিশড ইন দ্য ওয়ার্ল্ড, ইন দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য হিয়ার আফটার, কারণ এদের আর মাফ করার সুযোগ নাই। তো এই ধরনের এক্সপ্রেশন আমরা দেখলাম যে ইট ইজ অলসো ডান বাই ফেরাউন, মুসা আলাইহিস সালাম এগেইনস্ট ফেরাউন এন্ড হিজ পিপল। এবং আরেকটা ইন্টারেস্টিং থিং, সূরা যদি ইসরা দেখা হয় 82-তে, ইসরাতে একটা জিনিস খুব ইন্টারেস্টিং জিনিস দেখা যাবে, সেটা হচ্ছে যে আল্লাহ বলতেছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলতেছেন যে কোরআনটাকে পাঠানো হয়েছে অ্যাজ এ মানে অ্যাজ এ শিফা অ্যান্ড মার্সি, হিলিং অ্যান্ড মার্সি ফর দ্য বিলিভার্স, কিন্তু এটা যারা অবিশ্বাসী তাদের জন্য এটা লস ছাড়া কোনো কিছু আসবে না, শুধু লসই বর্ধন করে দিবে, তাদের কোনো লাভ হবে না, তারা কোনো হিলিংও পাবে না, শিফাও পাবে না, কোনো অনুকম্পাও পাবে না, তাদের খালি লসের উপর থাকবে। এটা এই কোরআন তাদেরকে লসের দিকে নিয়ে যাবে। কোরআনটা শুনবে, তার লসের দিকে মানে হচ্ছে কি, ও এখানে যা যেটা শুনবে ঠিক তার উল্টাটা করবে। ও এটা নামাজ পড়তে বলছে, আমি নামাজ পড়বো না, দান করতে বলছে, আমি দান করবো না, অহংকার করতে না করছে, অহংকার আমি বেশি করে করবো। সো হোয়াট দে ডু ফ্রম দ্যাট, সে উল্টা দিকে যাওয়ার চেষ্টা করবে, এবং উল্টা দিকে যাওয়ার জন্য যেটা হবে তার ক্ষতি আরো বাড়তে থাকবে। তো এই যে কোরআনটা, মানে এই যে কোরআনটা যে কাজটা করতেছে, কোরআনটা আসলে আসার পরে এটাকে বলে ফুরকান বলা হয়, ডিস্টিংগুইশ করে। ফুরকান, যে খারাপ আর ভালোর মধ্যে সুস্পষ্ট একটা মানে একটা ডিভিশন করে দিচ্ছে, এটা ভালো এটা খারাপ, সুস্পষ্ট একটা ক্রাইটেরিয়া আছে, এর মাধ্যমে এটা যদি শুনবে ভালো, এটা শুনবে যে খারাপ। তো এই যে যে আমি যে চিন্তা করতেছিলাম যে এই যে নূহ আলাইহিস সালাম যে দোয়া করতেছেন, আল্লাহ মানে এদেরকে মানে খারাপটা আরো বাড়ায় দাও, এদের দালালাটাকে আরো বাড়ায় দাও, মানে বেসিক্যালি এখানে একটা কোরআনিক ফুরকান ইফেক্ট মানে করার চেষ্টা, ফুরকান ইফেক্টটা আনার চেষ্টা করছে, যাতে এই মানুষগুলোর ভিতরে সুস্পষ্টভাবে দেখা যায় এরা একদম বদমাইশ, এরা একদম ভালো। এই হিপোক্রিট বা মাঝখানে থাকার লোক দরকার নাই, লেট দেম বি গুড, গ্রুপ অফ গুড, গ্রুপ অফ ব্যাড, যাতে গ্রুপ অফ গুড গুলো বাঁচতে পারে, গ্রুপ অফ ব্যাড গুলো সব ডিস্ট্রয়েড হয়, যাতে ফিল্টারটা সুন্দর হয়ে যায়। এটা ছিল কোরআন, এটা ফিল্টার করতো থ্রু থ্রু দ্য থ্রু কোরআনিক, কোরআন থেকে ফিল্টার হচ্ছে। আর কোরআন যে শুনবে না, যারা কোরআনের কে অস্বীকার করবে, তারা কোরআনের কথা শুনলে উল্টা দিকে যাবে। এখানে মানে এই আমাদের এখানে নূহ আলাইহিস সালাম ইজ মেকিং এ দোয়া, জাস্ট লুক ট্রাই টু মেক কাইন্ড অফ আ সেপারেশন, খারাপটা আরো বেশি খারাপ হোক, যাতে সুস্পষ্ট দেখা যায় এই লোকগুলো খারাপ, এই লোকগুলো ভালো, এবং সে খারাপগুলো খারাপের পরিণতি দেখতে পাবে। এই কারণে হয়তো এরকম একটা দোয়া করা হচ্ছে, এবং এটা কিন্তু আল্লাহ তাআলার ইন্সপিরেশনে হচ্ছে, নিজে কিন্তু এখানে কিন্তু স্বেচ্ছায় করতেছেন না, হি ডিডন্ট গিভ আপ। আল্লাহ বলতেছেন আর দোয়া করে কোনো লাভ হবে না, হুদের যেটা 36 দেখানো হয়েছে যে তোমাদের ভিতরে নতুন করে আর কেউ ঈমান আনবে না।
তাকে জানায় দেওয়া হয়েছে বলেই হি কেম ইনটু দ্যাট কাইন্ড অফ ডিসিশন যে আমি আর দোয়া করে লাভ নাই, এদেরকে ধ্বংস হোক বা সুস্পষ্ট হোক ধ্বংসটা, যাতে আমি খারাপটা আরো খারাপ করে দেখানো হোক, যাতে ভালো খারাপটা সুস্পষ্ট দেখা যায়, সবাই পৃথিবী দেখবে কে ভালো কে খারাপ ছিল, কেন খারাপ ছিল কেন ভালো ছিল। যদি আমরা এবং প্রফেসর আলাইহিস সালামের সাথে নূহ আলাইহিস সালামের জীবনে মক্কি জীবন, প্রফেসর মক্কি জীবন এবং নূহ আলাইহিস সালামের সাথে অনেক মিল আছে বলে মক্কা এটা অবতীর্ণ করা হয়েছে। যদি দুইটার মধ্যে চিন্তা কম্পেয়ার করা হয়, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, প্রফেসর আলাইহিস সালাম 23 বছর দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালামের ক্ষেত্রে সবাই হাসি তামাশা এবং রিজেকশন, সেঞ্চুরিজ, শত শত বছর নূহ আলাইহিস সালামকে রিজেক্ট করছেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে 23 বছরের ভিতরে হ্যাঁ অনেকেই মানে অস্বীকার করছে, কিন্তু ইভেনচুয়ালি অনেকে আবার ফিরে আসছে, অনেক শত্রু আস্তে 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 ইমানের দিকে ফিরে আসছে। এটা একটা পার্থক্য তার দুজনের জীবনে হতে। ইনি কিন্তু সুবিধা পান নাই, উনি নূহ আলাইহিস সালাম তেমন সুবিধা পায় নাই, ওই যেটা হবার সেটা হয়েছে, তারপর আল্লাহ বলছে আর কেউ হবে না। কিন্তু প্রশাসনের ক্ষেত্রে যারা এনিমি ছিল তারাও ইভেনচুয়ালি একে 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 সব চলে আসে। হযরত ওমর ছিলেন এনিমি, সেও চলে আসে। লাস্টে খালিদ বিন ওয়ালিদ, তার মতো লোকও আস্তে আস্তে তারা ইসলামের ফোল্ডে চলে আসে। এবং এবং দুজনের ভিতরে একটা পার্থক্য ছিল যে একজন ছিল মানে মানে এটা হচ্ছে লাস্ট থিং, নূহ আলাইহিস সালামের পরে আর কোনো ভালো মানুষ থাকবে না, ফিল্টার হয়ে যাচ্ছে। এবং কিন্তু প্রফেসরের ক্ষেত্রে এই উনি হি কেম অ্যাজ এ মার্সি টু দ্য ওয়ার্ল্ড, মানে রাহমাতুল লিল আলামিন। এবং উনি কিন্তু ওনার মানে উনি ওনার ইয়েতে ওটা ওই হাল ছাড়তে হয় না যে এই পৃথিবীতে আর বুঝি কেউ হবে না বা আর বুঝি ইমানদার হবে না, এরকম পরিস্থিতি তৈরি হয় না। হি অলওয়েজ হ্যাড হোপ অ্যান্ড পেশেন্স ছিল, এবং ইনি গোটা পৃথিবীর জন্য একটা মার্সি হিসাবে, রহমা হিসাবে আমাদের কাছে আসছে, এবং এখন পর্যন্ত এটা প্রচলন আছে, এটা এখন শেষ হচ্ছে না। তারপর আল্লাহ বলতেছেন মিম্মা খাতি আতিহিম উগরিকু, বিকজ অফ দ্য খাতা, বিকজ অফ দ্য সিনস উগরিকু, তাদেরকে ড্রাউন করা হয়েছিল। তাদের পাপের কারণে তাদেরকে পানিতে ডুবানো হয়েছিল। কারণ নূহ আলাইহিস সালামের কওমদের, তাদের পাপের কারণে তাদেরকে উগরিকু আগরাকা, উগরিকু প্যাসিভ ফর্মে দে ওয়ার মেড টু ড্রাউন করা হয়েছিল। তো আমি এটা এই খাতা খাতি আতিহিম খাতা 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 ইয়া, এটার একটা ইয়ে করার চেষ্টা করলাম যে এই মানে দুইটার ভিতরে অনেকগুলো শব্দ ইউজ করা। তাদের এখানে সিন অনেকগুলো সিন আছে। একটা সিন আছে জুনুব, একটা আছে এসএম, একটা আছে খাতাইয়া। নুনটা আসা দরকার ছিল, নুনটা কেন আসলো? খাতিয়া, ও এটা হামজা। তো মানে জুন হচ্ছে জেনারেল সিন, সাধারণ পাপ। এসএম মানে ডেলিবারেট, ইচ্ছাকৃত পাপ। আর খাতিয়া মানে হচ্ছে এরর, ভুল, যে ভুলটা কন্টিনিউয়াসলি হচ্ছে। ভুল করো, আবার ভুল করলাম, আবার ভুল করলাম, আবার ভুল করলাম, কিন্তু ভুল থেকে কখন শিক্ষা লাভ করতেছি না, সেটা খাতিয়া। মানে আমার মিস্টেক গুলো বারংবার ঘটতেছে, এবং বারংবার ঘটতে 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 বিকামস মাই হ্যাবিট, হ্যাবিচুয়াল। মানে বারংবার মিস্টেক, মানে ছোট মিস্টেক, ভুলটা বারংবার করতে 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 ইট বিকামস এ হ্যাবিট। তখন এটা পার্ট অফ মি হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে খাতিয়া। যে বলা হচ্ছে এই লোকগুলোর মানে এই যে ইগনোর করা, মানে যে নূহ আলাইহিস সালামের কথাকে শুনতে গিয়ে কান বন্ধ করা, অথবা লুকায় থাকা, পালায় বেড়ানো, একটু দম্ভ করা, কি মানে লুকায় থাকাটা একটা বললাম একটা মিস্টেক। লুকায় থাকলা কেন, কানে হাত দিলা কেন? কিন্তু এটা আলটিমেটলি এই যে বারংবার কানে হাত দেওয়া, বারংবার লুকায় থাকা, ওনাকে দেখে পালায় বেড়ানো, উনি আসতেছে রাস্তা দিয়ে, অন্য রাস্তায় পালাবে, এই আসতেছে নূহ আলাইহিস সালাম আসতেছে, তার সামনে আসতেছে দাওয়া কাজ করবে, পালায় 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 পালায়। তো এই দুষ্টামি ফাজলামিটা আলটিমেটলি ইট বিকামস পার্ট অফ দেয়ার ক্যারেক্টার। তারা আর চাইলেও আর শুনতে পারে নাই, ইট বিকামস পার্ট অফ দেম। এই ছিল তাদের প্রবলেম। সো বিকজ অফ দেয়ার খাতিয়াতিহিম, দেয়ার, তাদের মিস্টেকস গুলো, তাদের সিনের জন্য ওগুলো তাদেরকে ডাউন করে হলো। ফাউদখিলু নারা, কি স্ট্রেঞ্জ কথা, এন্ড দেন অ্যাডমিটেড ইনটু দ্য ফায়ার। ফালাম তাজিদু লাহু মিন দুনিল্লাহি আনসারা, এবং তারা ওখানে পাবে না তাদের জন্য কোনো, আল্লাহ ছাড়া কোনো আনসারা পাবে না, কোনো হেল্পার পাবে না। আল্লাহ ছাড়া সেখানে আর কোনো সহজ হেল্পার বা তাকে সহযোগিতা করা কেউ থাকবে না আল্লাহ ছাড়া ওই সময়। এখানে যেটা স্ট্রেঞ্জ কথা যেটা আসবে, সেটা আমরা স্ট্রেঞ্জ, খুব স্ট্রেঞ্জ না, কারণ আমরা এগুলো আলোচনা করছি এক সময়, যে এদেরকে এদেরকে ডাউন করা হলো, এদেরকে ডুবানো হলো পানিতে, ফ্লাডে ডুবানো হলো, এবং তার পরক্ষণেই তাদের আগুনে ঢুকানো হলো।
হাউ ক্যান ইট বি পসিবল? তারা তো পানিতে আগুনে ঢুকলো কিভাবে? এটা কি পরে কি পৃথিবীতে আগুন ধরে গেছিল? উদখিলু নারান ফালা, এই যে এখানে দিচ্ছে উগরিকু, ডাউন করা হলো, উদখিলু তাদেরকে প্রবেশ করানো হলো আগুনের ভেতরে। তো এটা মানে হচ্ছে হলো যেটা আমরা ওই আমরা একসময় আলোচনা করছি এটা নিয়ে, যে এটা হচ্ছে হলো লাইফ ইন বারজাক, মানে আমাদের পৃথিবী লাইফ শেষ হয়ে যায়, মারা যাওয়ার সাথে সাথে পৃথিবী লাইফ শেষ হওয়ার সাথে সাথে উই গো টু লাইফ অফ বারজাক, আমাদের কবরের লাইফ বলি, বারজাক বলি, সেখানে যে শাস্তি হতে পারে তার প্রমাণ হচ্ছে এইটা। আমরা কিন্তু দেখতেছি এখানে তাদের ড্রাউন্ড হওয়ার পরে আগুন ধরে যায় নাই, তারপর আগুনে ঢুকলো কিভাবে, দেন দে আর অ্যাডমিটেড, মনে হচ্ছে না সাথে সাথে ঘটে যাচ্ছে, মানে রিয়েল কুইক ট্রানজিশন ফ্রম 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 গেটিং ড্রাউন্ড অ্যান্ড দেন এন্টারিং ইনটু ফায়ার। মানে এটা মানে বলা হয় না তারা আসলো কিয়ামতের পরে বিচার হলো, বিচারের পর তারা এতে ঢুকলো, তা কিন্তু ঘটে নাই, বিচারের আগেই হচ্ছে, এখন তো রিজারেকশন হয় নাই, তারা মারা গেছে, আগুনে ঢুকানো হয়েছে। হোয়াট দ্যাট মিন, সেটা হচ্ছে যে মানে এটাই পয়েন্ট টুয়ার্ডস দ্যাট ফ্যাক্ট দ্যাট যে আমাদের মানে মানে একটা বারজাকি লাইফ আছে, কবর লাইফ আছে, যে কবরটা না হলেও তার বারজাক লাইফটা থাকবে, যেখানে পাপীরা তাদের কর্মফল অনুযায়ী পরিবেশটা দেখতে পাবে, খারাপ মানুষগুলো তাদের কর্মফল অনুযায়ী তাদের খারাপ পরিবেশ দেখতে পাবে। এরা এত খারাপ ছিল যে দে হ্যাড ইভেন, মানে বিচার হওয়ার আগে, বিচার তো ফায়ার আসবেই, তার আগেই বারজাকি লাইফে তারা আগুনের সম্মুখীন হয়েছে, দে উইল ফেসিং ফায়ার ইভেন ইন দ্য লাইফ অফ বারজাক। সো দিস ওয়ান, এই যে স্টেটমেন্টটা উগুরিকু উদখিলু, মানে একসাথে বলে ফেলতেছে এক নিঃশ্বাসে, দে ওয়ার ড্রাউন্ড অ্যান্ড দেন মেড টু এন্টার ফায়ার, দে ওয়ার ড্রাউন্ড অ্যান্ড মেড টু এন্টার ফায়ার, মানে অ্যাজ ইফ এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এটা এমন না যে একটা ঘটনা ঘটলো, ওয়েট 10 মিলিয়ন ইয়ার্স দেন ইউ পুট ইট ইনটু ফায়ার, না, এটা কন্টিনিউয়াস প্রসেস, এক এক ধাপ থেকে আরেক ধাপে চলে যাচ্ছে অটোমেটিক্যালি। এবং এটা কিন্তু এই ধরনের কথাবার্তা আমরা আরো দেখছি, আমরা যখন আমরা ইয়েতে দেখি এই মুসা আলাইহিস সালামের ক্ষেত্রে, এই যে ফেরাউনের ক্ষেত্রে বলা হচ্ছে যে এখানে সূরা গাফির 45-46 আমরা দেখছি যে ফেরাউনকে যখন ডুবানো হলো, ফেরাউন পিপল হ্যাড দ্য ওয়ার্স্ট পানিশমেন্ট, ডুবাই তাদের মারা হলো ফেরাউন অ্যান্ড হিজ পিপল, তারপর বলা হচ্ছে দ্য ফায়ার দে আর এক্সপোজ টু ইট মর্নিং অ্যান্ড ইভিনিং, তাদেরকে সকাল ও সন্ধ্যায় আগুন আগুনের সাথে এক্সপোজ করা হলো। এই যে ফেরাউন অ্যান্ড হিজ পিপল ওয়ার বিং এক্সপোজড টু ফায়ার সকাল এবং সন্ধ্যায়। তার মানে বোঝা যাচ্ছে যে এরা তো আগুনে মারা গেল, এরা তো সব ড্রাউন্ড হয়ে মারা গেল, তারপরে হচ্ছে আগুন তাদেরকে প্রতি সকাল সন্ধ্যায় ভিজিট করতেছে, প্রতি সকালে একবার আগুন এসে ভিজিট করে, আবার সন্ধ্যায় আগুন এসে ভিজিট করে, দিনের বেলা দুইবার করে আগুন আসে, এসে তাদেরকে মানে শাস্তি আবার দিচ্ছে। হোয়াট ইজ দিস পানিশমেন্ট? এটা তো সমুদ্রের নিচে আগুন ধরা নাই, এটা হচ্ছে দেয়ার বারজাকি লাইফ, যেটা আমরা দেখতে পাই না। সোল গোজ টু বারজাক, বারজাক থেকে তারা তাদের ওই কবর হোক আর না হোক, বারজাকটা সত্য, যে সোল গোজ দেয়ার, আর সেখানে তারা তাদের কর্মফলের ফলাফল পেতে পারে, পেতে শুরু পেতে পেতে থাকে, যে তাদের খারাপ লোক এখানে দেখা যাচ্ছে সকাল সন্ধ্যায় তাদেরকে মানে মানে হেল ফায়ারে এক্সপোজ করা হচ্ছে। ইভেনচুয়ালি বিচার হবে, বিচার হওয়ার পর দে উইল গো টু জাহান্নাম, যে জায়গা সেখানে যাবে, সে বিচারের পরে রিয়েল ইয়ে শুরু, ইটারনাল হেল ফায়ার শুরু হবে। কিন্তু এর মধ্যেখানে লাইফ অফ বারজাকে এখানে যেমন সকাল ও সন্ধ্যায় মার খেতেছে, বা কন্টিনিউয়াস মার খেতে পারে, বা একটু খেয়ে বন্ধ হতে পারে, উই ডু নট নো হাউ দ্য পানিশমেন্ট উইল কাম ডিউ দ্য লাইফ অফ বারজাক, কিন্তু এটা আছে। এবং বিকজ কোরআন এই আয়াতগুলো সুস্পষ্টভাবে প্রমাণিত করে there is a life of barzakh and there is a punishment, and it's in the grave, or in, if it's not in grave ছাড়াও সে যেভাবে বেঁচে থাকবে না কেন সেটা এক্সপোজড হবে, he will expose to fire, some fire, যেটা এখানে কন্টিনিউয়াস একটা সেন্টেন্স, মানে একটা কন্টিনিউটি একটা আছে, এক লাইফ থেকে আরেক লাইফে একটা কন্টিনিউটি আছে থ্রু বারজাক, হঠাৎ করে মানে মিলিয়ন ইয়ার বন্ধ থাকবে তা না, it's it will be a continuous process of good will get good, bad will get bad people, bad thing, এবং it will be happening in the life of barzakh. আচ্ছা, তো এরকম কথাবার্তা আদের ক্ষেত্রেও দেখানো হচ্ছে, তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এবং হিয়ার আফটার পানিশমেন্টের কথা বলা হচ্ছে, মানে এই 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 মানে আখিরাতে পানিশমেন্ট, মানে পানিশমেন্ট আফটার ডেথ ইজ এ কন্টিনিউয়াস প্রসেস of the punishment in this world, মানে একটা এই ওয়ার্ল্ডে মার খেলো, দেন দ্যাট মার ক্যান কন্টিনিউ ইভেন আফটার ডেথ, এটা কোনো স্টপ নাই। আচ্ছা, তারপরে আরেকটা হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকালা নূহু রাব্বি লা তাজার আলাল আরদ, নূহ সালাম বললেন
রব্বি, ও মাই লর্ড, লা তাজার, কাউকে ছেড়ে দিও না, আলাল আরদ, এই আর পৃথিবীতে, এই পৃথিবীতে কাউকে ছেড়ে দিও না। দ্যাটস হোয়াট ইজ, যেটা বললাম যে হি ওয়াজ, মানে এটা আল্লাহ, মানে আল্লাহর নির্দেশে এরকম দোয়া উনি করতেছেন যে ও ও ও আমার লর্ড, এই পৃথিবীতে কাউরে তুমি ছাড়বা না, মিনাল কাফিরিনা দাইয়ারা, এই এখানকার যত যত কাফের আছে, যত ডিসবিলিভার আছে, ইন দ্য দাইয়ার, তাদের ঘরে, তাদের তাদের ইনহ্যাবিটেন্টস, যারা যত ইনহ্যাবিটেন্ট অফ কাফের আছে এই পৃথিবীতে, তাদেরকে তুমি একটাকেও ছাড়বা না। ডু নট লিভ এনি অফ দেম, লেট দেম অল অফ দেম গেট পানিশড সিভিয়ারলি। মানে দেশ দোয়া করতেছেন না। এটা বললাম, এই দোয়া, এই ধরনের দোয়াটা খুবই রেয়ার। একটা প্রফেট ইজ মেকিং দোয়া ফর হিজ কওম, বলতেছে যে এদেরকে ছাড়বা না, একটাকেও ছাড়বা না। আবার বলতেছে, ভুল বুঝে লাভ নাই যে উনি কেন এভাবে দোয়াটা করলেন। দোয়াটা কিন্তু একটা একটা ইটস কাইন্ড অফ হুকুম, যেটা আল্লাহ তাআলা বলছিলেন যে মানে এদের থেকে আর কেউ নতুন করে ঈমান আনবে না। তারপর উনি বললেন যেহেতু ঈমান আনবেই না, ভালোকে ভালো করে দেখানো হোক, খারাপকে আরো খারাপ করে দেখানো হোক, যেন শাস্তিটা সুস্পষ্ট থাকে যে এই ভালোরা শাস্তি পায় নাই, এই খারাপরা শাস্তি পাইছে। কারা শাস্তি পাইছে, কারা শাস্তি পায় না, এটা একটা ইতিহাস হয়ে থাকবে। পিপল উইল লার্ন ফ্রম দিস ইভেন্ট যে আল্লাহ তাআলা কাদেরকে মার্সি দেন আর কাদেরকে শাস্তি দেন, এবং শাস্তিটা কন্টিনিউয়াস থাকবে। they will be have a punishment will go in the time of for the realm of in the realm of barzakh, এটা কন্টিনিউ করবে, এত খারাপ একটা পরিস্থিতি তৈরি হতে পারে। so he is asking clearly যে এই পৃথিবীর কোন দায়, এই যত মানে ইনহ্যাবিটেন্টস অফ, যত ইনহ্যাবিটেন্ট আছে ইন দিস ওয়ার্ল্ড, ইন দ্য আর্থ, তাদেরকে তাদেরকে মিট করে দিলাম, এহসানের এখানে গিয়েছিল, তাদেরকে ডিস্ট্রয় করতে বলা হচ্ছে, নট লিভ এনিথিং অন। কেন বলতেছেন ইন্নাকা ইনতাজারহুম, যদি সার্টেনলি ইফ ইউ লিভ দেম, ইফ ইউ লিভ, ছেড়ে যদি দেওয়া হয় এদেরকে, যদি সার্টেনলি ছেড়ে দেওয়া হয়, বাঁচতে দেওয়া হয়, কিন্তু কেন হবে, ইউদিল্লু ইবাদিকা ইবাদাকা, তো আপনার তোমার যে মানে যে স্লেভ আছে, আমাদের যে মানুষ যারা স্লেভ, আল্লাহর দাসত্ব করতে চায়, আল্লাহর ইবাদত করতে চায়, তাদেরকে তারা মিসগাইড করবে। এদিকে যদি বাঁচা রাখা হয়, এরা কিন্তু কন্টিনিউয়াসলি মিসগাইড করতে থাকবে, যাদেরকে ঈমান আনতে চায়, ইউ ওয়ান্ট টু বি ইওর স্লেভ, তাদেরকে মিসগাইড করবে। এই কারণে এদের বেঁচে থাকার কোনো মানে হয় না। ওয়ালা ইয়ালিদু, এবং তাদের কোনো মানে সন্তান থাকবে না, যারা এক্সেপ্ট ইল্লা ফাজিরান কাফারা, যারা ফাজির এবং কাফা ছাড়া, এদের মানে ছেলে মেয়েগুলো একই রকম হবে। মানে বেসিক্যালি বলতে যাচ্ছে এখানে নোয়াসার দোয়ার ভিতরে ছিল এইটাই, যে আল্লাহ তুমি এর ভিতরে পৃথিবীতে কোনো ডিসবিলিভার রাখো না, যদি রেখে দেওয়া হয় তারা তোমার স্লেভ গুলোকে মিসলিড করবে। শুধু এরা কেন, এদেরকে যদি না দেওয়া হয়, এর ছেলে পেলে গুলাও কিন্তু মানে এরাও একই কাজই করবে, এরাও ফাজিরান, এরাও কাফার হতে পারে। ফাজিরান মানে হচ্ছে হলো যেটা ট্রান্সলেটর আসছে, যে ফাজিরান মানে হচ্ছে হলো যারা সত্য জানে তারপর তারা পাপ করতেছে, মোরাল ট্রান্সগ্রেসর বলা হচ্ছে। আর কাফার হচ্ছে যারা সত্যকে অস্বীকার করতেছে, একদম রেবেলিয়ন, কাফার ফাজের। সো এটা কাছাকাছি, সত্য জিনিস স্বীকার করা, সত্যকে অস্বীকার করা, এই ধরনের মিনিং আসে। তো বলা হচ্ছে যে এই এদের ছেলে মেয়েগুলো কিন্তু ফাজের এবং কাফার হবে। এই যে আইডিয়াটা, যে মানে উনি কিভাবে এত ভবিষ্যৎবাণী করতে পারলেন যে এদের বাচ্চা দেখে লাভ নাই, এদের এদের ছেলে মেয়েগুলো, এরা তো মিসলিড করবেই, এদের ছেলে মেয়েগুলো বদমাইশ হবে, এরাও কিন্তু মানে মানে হবে ফাজিরান কাফার হবে। সবকিছু পিছনে কিন্তু যেটা বলতে ওনাকে ভুল বুঝে লাভ নেই নূহ আলাইহিস সালামকে, যে উনি এত হার্শ কথা বললেন কেন। ইট ইজ অল গাইডেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এন্ড হি এনাকে ওই ইন্সপায়ার করা হয়েছে টু মেক দিস কাইন্ড অফ দোয়া, এন্ড তাকে শেখানো হয়েছে, যেটা বললাম যে এর মধ্যে কোনো ঈমান আনবে না, যে পরিস্থিতিগুলো প্রসেসের ক্ষেত্রে ঘটে নাই। প্রসেসের যখন তাইফে লোকজনগুলো মানে ঢিল মারে আহত করছিলেন, তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যদি হুকুম দেন আমি এই সবগুলো উল্টাই দিই, তাইফটাকে উল্টাই দিই, আমি সবগুলোকে মেরে ফেলে দিই। তো প্রসেস বললেন না, এরা বদমাশ হতে পারে, এর ছেলে মেয়েগুলো থেকে ভালো মানুষ আসতে পারে, সো লেট ডোন্ট ডিস্ট্রয় দেম। প্রসেস ডিস্ট্রয় করতে দেন নাই, because he was, Prophet came as a mercy to mankind, এবং হি নোজ যে এখন না হলে পরের পরের জেনারেশন, এই জেনারেশন না তার পরে, না হলে তার পরের জেনারেশন ইসলামে আসবে একদিন, সো ডোন্ট কিল দেম।
কিন্তু ইনার ক্ষেত্রে কেস ছিল যে এদের ক্ষেত্রে আর কেউ হবে না, এখানে হবে না, ইট ইজ আল্লাহস ডিক্রি যে এই যে একটা মানুষ সম্প্রদায় তৈরি হচ্ছে যারা আর ইমান আনবে না, এদের চেষ্টা করে কোনো লাভ নাই। এমনকি তোমার ছেলে মেয়ের ভিতরে যদি কেউ ইমান না আনে, সেও সেও তোমার পরিবার না। মানে কঠিন কথা বলা হচ্ছে যে দেখ, তার এক ছেলে ছিল নূহ সালাম, যার ছেলে ইমান আনে নাই এবং তার জন্য উনি দোয়া করছিলেন, তো আল্লাহ বলেন না, হি ইজ নট ইউর ফ্যামিলি, সে তোমার ফ্যামিলি না, যে ইমান আনে না সে ফ্যামিলি না। এতটা স্ট্রিক্ট ছিল সেই সময় যে উনি বাছাই করে একটা গ্রুপ তৈরি করবেন যারা দিনের প্রচার করবে, আর বাকিগুলো ডিস্ট্রয়েড হবে। এটা ওই সময়কার ডিক্রি ছিল, আল্লাহ তাআলার ইচ্ছা ছিলেন এবং নূহ সালাম ঠিক তাই করছেন। এটা মানে মানে এই ধরনের শক্ত একটা কথা নবী রাসূলুল্লাহ নরমালি কখনো বলেন না, আনলেস দে আর মেড টু সে ডু লাইক দ্যাট। এরকম একটা ইভেন্ট তৈরি হবে বলেই যে একটা একটা ফিল্টার হবে, স্ট্রেঞ্জ একটা ফিল্টার আমাদের জন্য একটা একটা ইতিহাস হয়ে থাকবে, আমাদের শিক্ষার ইতিহাস হয়ে সোর্স হয়ে থাকবে। এই কারণেই একটা ইভেন্ট তো এরকম একটা মানে মহাপ্লাবনের সৃষ্টি করা হয় এবং ওই সময় নূহ আলাইহিস সালামকে কোন ধরনের আচরণ করা দরকার সেটা আল্লাহ দ্বারা গাইডেড হয়েছে বলেই ওনাকে আজকে এরকম শক্ত একটা কথা বলতে হয়েছে। এখন এই যে এখানে একটা প্রশ্ন আসে যে মানে নট লিভ ডিসবিলিভার্স অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো খারাপ লোককে রাখো না। তার মানে কি এই আর্থে মানে কি হোল পৃথিবী, পৃথিবীর মানে পুরো গ্লোব, না লোকালাইজড? এটা নিয়ে মুফাসসিরের ভিতরে মতামত আছে, মতান্তর আছে। কেউ 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 বলবে যে এটা গোটা পৃথিবীতে, পৃথিবীর কোন ডিসবিলিভার, তার মানে যদি পৃথিবী ডিসবিলিভার থাকবে না, তার মানে তাহলে ফ্লাডটা গোটা পৃথিবীতে জুড়ে হয়েছে। ওরকম যদি করার চেষ্টা করা হয় তাহলে ফ্লাড ওয়াজ হোল প্ল্যানেট জুড়ে ফ্লাড হয়েছে। আর যদি বলি না লোকালাইজড, যে না নূহ আলাইহিস সালামের যে যে ল্যান্ড, যেখানে যে ল্যান্ডটা, যে আর্থ বলতে নট দ্য হোল আর্থ, কুড বি দ্য ল্যান্ড হোয়ার দে ওয়ার ইনহ্যাবিটেড, যেখানে তারা বসবাস করতে, সেই প্রদেশটা, সেই দেশটার কথা ল্যান্ড বলা হচ্ছে। ল্যান্ড বলতে ল্যান্ড হোয়ার দে লিভড, অর আর্থ বলতে ল্যান্ড মিন করে, অথবা আর্থ বলতে আর্থ মিন করে গোটা পৃথিবী। তো এটার এই যে অনুবাদের উপর ডিপেন্ড করে যে এটা কি আমি গোটা পৃথিবীতে মানে ফ্লাড হয়ে গেছিল, না একটা লোকালাইজড এরিয়াতে ফ্লাড হয়ে গেছিল। আমি দেখলাম এটার ভিতরে মতান্তর আছে। পুরনো কিছু 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 বড় স্কলার মুফাসসিরগণ যারা বলতেছেন যে ইবনে কাসির মতো লোকজন বলতেছে হোল ওয়ার্ল্ড, আবার অনেকেই অধিকাংশ বলতেছে না এটা লোকালাইজড। কিন্তু বাইবেল ঘাটতে দেখা যায় বাইবেলে ওরা গোটা পৃথিবীতে মানে ফ্লাড হয়েছিল, মানে গোটা পৃথিবী ডুবে গেছিল এক্সেপ্ট ফিউ। কিন্তু কোরআন দুই দিক দিয়ে ইন্ডিকেট করে, এটা দুইভাবে তাফসীর করা যায়, গোটা পৃথিবী বলা যায়, অথবা একটা ল্যান্ড, একটা সার্টেন এরিয়া ডুবে যায়, এরকম মিন করে। যেমন এই যে এখানে যদি আর্থের অনুবাদ দেখা হয়, যদি বলা হয় যে আল্লাহ তাআলা আমাদের খলিফা করেছেন অন দ্য আর্থ, ইন্নী জাইলুন ফিল আরদি, আরদি খলিফা, এই আর্থ মধ্যে গ্লোবাল, আর্থ মানে আর্থ। আবার কখন আল্লাহ বলতেছেন ট্রাভেল থ্রু দ্য আর্থ অ্যান্ড সি, গোটা পৃথিবী ঘুরে দেখো। তার মানে কি গোটা পৃথিবী ঘুরতে বলছেন না, আমার কিছু কিছু জায়গা দিয়ে ঘুরে দেখো যে আল্লাহ তাআলা কি করছেন, কিছু কিছু জায়গা ঘুরে দেখো। গোটা পৃথিবী ঘুরতে বলতেছে না, আলাস্কা, একদম আলাস্কা থেকে একদম আফ্রিকা শেষ মাথা বলে দেখতে যাব, সেটা বলা হচ্ছে না, যে তুমি কিছু কিছু অংশ ঘুরে দেখো। এইটাই। সুতরাং এই আর্থের মানে কখনো হতে পারে একটা সার্টেন ল্যান্ড, রিজিনাল এরিয়া, অথবা ইট কুড মিন গ্লোবাল। এবং এটার ভিতরে দুইভাবে পাওয়া যায়, এবং এই পানিশমেন্টটা ওয়াজ লোকাল। কিছু কিছু আয়াত আছে যে দেখা যাচ্ছে এটা লোকাল পানিশমেন্ট, নট এটা গ্লোবাল পানিশমেন্ট না। যাই হোক, এটা এটা নিয়ে আমার ইটস নট এ সাবজেক্ট ম্যাটার, কিন্তু এটা নিয়ে দেখলাম যে ওলামাদের ভিতরে দ্বিমত আছে, কেউ বলে লোকাল, কেউ বলে গ্লোবাল, বাইবেল বলে গ্লোবাল। আমি আমার কাছে বাইবেল যেটা বলতে উল্টাটা শুনতে বুঝতে ভালো লাগে, কেননা উল্টা হলে তাদের সাথে কোনো ম্যাচ থাকে না। তারপর লাস্ট দোয়া করতেছেন আনি যে রব্বিক ফিরলি, ও আমার লর্ড আমাকে ক্ষমা করো, ওয়ালি ওয়ালি দাইয়া আমার প্যারেন্টসদের ক্ষমা করে দাও, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান, এবং যারা যে বিলিভার, যারা আমার ঘরে ঢুকছে বিলিভার হিসাবে, যারা আমার ঘরে ঢুকছে অ্যাজ এ বিলিভার, মানে যারা আমার দাওয়াতে আমার 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 দাওয়াতে সাড়া দিছে, যে যারা বিলিভার হয়ে সাড়া দিছে, তার মানে অথবা যারা আমার ডাকে বিশ্বাসী হয়ে এই নৌকায় উঠছে, এই যে পরে যে নৌকা শিপ বানানো হয়, সেই শিপে যারা আমার দাওয়াত অ্যাকসেপ্ট করে বিশ্বাস হিসেবে যারা শিপে উঠছে, এবং ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যত মোমেন থাকবে
আসবে বা যারা আছে বা যারা আসবে, মানে ভবিষ্যতের কথা চিন্তা করে যত বিলিভার মেয়ে ছেলে মহিলা বিলিভার অর্থাৎ পুরুষ বিলিভার যত আছে তাদেরকে ক্ষমা করে দাও। ওয়ালা তাজিদি জলিমিনা ইল্লা তাবারা। আল্লাহ সাডেনলি জলেমদের মানে ক্ষতি ছাড়া অন্য কিছু তারা আর পাবে না। লেট দ্য জালেম গেট ডিস্ট্রাকশন, নাথিং বাট ডিস্ট্রাকশন। লেট দ্য জালেম, যারা জুলুম করতেছে অস্বীকার করতেছে, আমাদের গ্রুপ বাদে যারা আছে সবাই যাতে, বাকি যারা জালেম প্রকৃতি যারা আছে তারা যেন ডিস্ট্রাকশন ছাড়া কোনো কিছু বৃদ্ধি না পায়। এইটা হচ্ছে তার লাস্ট লাস্ট দোয়া, শেষ অংশটুকু ছিল এইটা। এবং এই ধরনের দোয়াগুলো যে রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতা মুমিনান ওয়ালিল মুমিনা ওয়াল মুমিনাত, এটা কিন্তু দোয়া। ইব্রাহিম আলাইহিস সালাম একই রকম দোয়া করছিলেন, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। সিমিলার কাইন্ড অফ দোয়া। দোয়া স্টাইলটা ছিল এরকম যে উনি নিজের জন্য মাপ চাচ্ছেন, উনি তার বাবা মার জন্য মাপ চাচ্ছেন, উনি তার ঘরের লোকের জন্য মাপ চাচ্ছেন, তারপর উনি মাপ চাচ্ছেন ফর দ্য বিলিভার, যত বিশ্বাসী মহিলা পুরুষ আছে তাদের জন্য। এবং যারা খারাপ তাদেরকে ডিস্টিং করা হচ্ছে, যারা এই বিলিভার হতে পারে নাই তাদের তাদের তারা যেন সুস্পষ্টভাবে তার ধ্বংসের মধ্যে পড়ে যায়। তাতে আমরা মানে মানে তার দোয়ার পিছনে ছিল এইটাই যে ওই ওই ফুরকান, ডিস্টিংগুইশিং থিং করার চেষ্টা করতেছেন যে এই গ্রুপটা হচ্ছে ভালো, এদেরকে ভালো একটা ক্লাসে নিয়ে আসেন, আর যে গ্রুপটা খারাপ তাদের খারাপটা আরো বাড়ায় দেন, যাতে সুস্পষ্টভাবে দেখা যায় এরা খারাপ, এটা সুস্পষ্টভাবে এরা ভালো। এইভাবে এইরকম একটা মানে ডিস্টিংগুইশিং একটা দোয়া করেন, দিয়ে এই সূরাটা এখানেই শেষ হয়। এবং তা বারো মানে জানি বাকিটা। আর যদি একটা প্রসেস সঙ্গে কম্পেয়ার করা হয় যে যখন ওই ওই বদর যুদ্ধ বা উহুদ যুদ্ধে প্রফেসর ইসলামকে যখন একটা দোয়া করেন, উনি মানে প্রফেসর ইসলাম কুরাইশদের ফেস করতে গিয়ে একটা দোয়া করেন, ও আল্লাহ ফুলফিল হোয়াট ইউ প্রমিসড মি। ও আল্লাহ আমার মানে আমাকে আমার ইচ্ছা পূর্ণ করে দেন। ইফ দিস গ্রুপ ইজ ডিস্ট্রয়েড ইউ উইল নট বি ওয়ার্শিপড অন দ্য আর্থ। ও আল্লাহ দেখো আমরা এই কয়জন মুসলমান আছি, আল্লাহ তুমি এই মুসলমানদের তুমি যদি ধ্বংস করে ফেলো, ওদের দিয়ে ধ্বংস হয়ে যায়, তো পৃথিবীতে তোমাকে মানে তোমার উপাসনা করে কেউ কেউ থাকবে না। তার মানে হচ্ছে উল্টা কথা বলছে, ও আল্লাহ তুমি এই গ্রুপটাকে বাঁচাও, ওদেরকে ধ্বংস করে দাও। একই রকম কাছাকাছি একটা এক্সপ্রেশন, যে এই গ্রুপ যদি আমরা বেঁচে থাকতে না পারি, আমাদের যদি ধ্বংস করে ফেলে শত্রুপক্ষ কুরাইশি লোকজন, ওরা তো সংখ্যায় অনেক বিরাট, ও আল্লাহ আমার ছোট গ্রুপ, কিন্তু এই ছোট গ্রুপকে যদি তুমি ধ্বংস হয়ে যায়, পৃথিবীতে তোমাকে তোমার ইবাদত করার কেউ আর থাকবে না। অনেকটা আবার একটা দোয়া আছে যেখানে উহুদ যুদ্ধে প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আহত হচ্ছেন, তখন কম্পানিয়ন্স asked him to curse the enemies. প্রফেসর কম্পানিয়ন বলছে ওখানে একটা খারাপ বরদোয়া করতে। প্রফেসর বললেন না, instead he said I was not sent as one who curses. আমি পৃথিবীতে আসি নাই মানুষকে মানে ওই অভিশাপ দেওয়ার জন্য আমি আসি নাই। I was sent only as a mercy. আমি পৃথিবীতে আল্লাহর মানে মার্সি হিসাবেই আমি পৃথিবীতে আসছি, মানে কার্স করার জন্য আসি নাই, কাউকে মানে ওই অভিশাপ দিয়ে এখানে আসি নাই। এই জন্য ওনার দোয়াগুলো যদি দেখা হয়, যদি তার প্রতি কেউ যখন অত্যাচার করে, তাকে ক্ষতি করছে, ওই সময় ওহুদের যুদ্ধে উনি আহত হয়েছিলেন, উনি লিখতেছেন বলতেছেন, ও আল্লাহ ফরগিভ মাই পিপল ফর দে ডু নট নো, আল্লাহ মাগফির লিকওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আমার লোকজনগুলো জানে না, ওদের মাফ করে দাও আল্লাহ, ও আল্লাহ এটা বুঝে না কিছু, এটা আমাকে কেন মারলো, এটা এই যে পরিণত কত খারাপ এটা বুঝতে পারতেছেন, আল্লাহ এদের মাফ করে দাও। স্টিল আল্লাহ হি ইজ ইন এ ভেরি ফরগিভিং অ্যাটিটিউড দেখানো হচ্ছে। কেন? বিকজ হি ইজ সেন্ট ফর দ্য মার্সি টু ম্যানকাইন্ড। ওনার কিন্তু এটা কিন্তু ওনাকে প্রফেসর সাহেবকে তৈরি করা হয়েছে, পাঠানো হয়েছে এরকম একটা মটো দিয়ে, ইউ আর মার্সি টু ম্যানকাইন্ড, তুমি কাউকে কাজ করতে যাবা না, কারণ ধ্বংস খুঁজবা না, ইউ উইল বি ভেরি কাইন্ড টু পিপল। তাদের এই দাওয়ার কাছে ওরা নানা রকম ঝামেলা করবে, তোমাকে অত্যাচার করবে, বাট স্টিল আস ফরগিভনেস ফর দেম। আর ইন্টারেস্টিং দোয়া আছে যেটা উনি বলতেছেন, হাউ ক্যান এ পিপল সাকসিড হু wound their prophet while he calls them to Allah. যে এই জনগণ কেমনে উন্নয়ন করবে যারা তার নবীকে আহত করে, যখন সে আল্লাহর পথে ডাকে সে তখন আল্লাহকে নবীকে আহত করে, এই লোকগুলো কেমনে সাকসেসফুল হবে? এই যে কথাগুলো উনি স্টিল হি ইজ নট মেকিং এ কার্স, ও আল্লাহ তাদের ধ্বংস করে দেয়, একটা লোক যাদের না বাঁচে সবগুলো যেন ধ্বংস হয়ে যায়, এরকম কথা উনি বলেন না। কারণটা একটাই, বিকজ হি ওয়াজ সেন্ট টু দ্য মার্সি টু ম্যানকাইন্ড। আর নূহ আলাইহিস সালাম ওয়াজ সেন্ট লোকালি, একটা গ্রুপের কিছু পাঠানো হয়েছে, এবং তিনি ওই কোটা ওই জাতিকে উনি যে কজন মানুষ ছিল তাদেরকে উনি দাওয়া দিচ্ছেন 950 বছর, বলছেন 23 বছর
হি 950 বছর দাওয়াত দিয়েছেন। এবং তারপর দেখা যাচ্ছে ওই বদমাশের ছেলে বদমাশি হয়, বদমাশ ছেলে বদমাশি হচ্ছে, বদমাশের সংখ্যা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, আর বিলিভের সংখ্যা আর বাড়ে না, কিন্তু যারা আছে তারা ফিক্সড হয়ে বসে আছে। আর খারাপ লোকের সম্প্রদায়, খারাপের ছেলে খারাপ, তার ছেলে খারাপ, তার ছেলে খারাপ, বিকজ 950 বছর কতটা জেনারেশন চলে গেছে, 950 বছরে 20 জেনারেশন চলে গেছে। 20 জেনারেশনের যারা খারাপ ছিল, খারাপের ছেলে খারাপ, খারাপের ছেলে খারাপ, খারাপের ছেলে খারাপ হতেই আছে, খারাপের সংখ্যা বাড়তেই আছে, এবং দিনের পর দিন ভালোর সংখ্যা কমতেই আছে। এরকম একটা স্টেলমেট অবস্থা তৈরি হয় যেখানে ওদের সংখ্যা মানে ওভারওয়েলমিং হাই, আর বিলিভের সংখ্যা খুবই ক্ষুদ্র। সেখান থেকে বেঁচে থাকা খুবই কঠিন। আল্লাহ বললেন এদের পিছনে লাভ নেই, শাস্তি আসতেছে। তখন উনি শাস্তি আসবেন, আল্লাহর ডিক্রিটাকে উনি মানে মানে স্বীকার করলেন, ইয়েস, মানে আমি আর আমার দ্বারা দেওয়া হচ্ছে না, এটা শুনবেও না, আল্লাহ তাদের ধ্বংস করে দাও, লেটস স্টার্ট এ নিউ লাইফ ফ্রম হিয়ার। অনেকে বলে যে সবাই যদি মারা গিয়ে থাকে, আমরাও কিন্তু ওই দ্য পয়েন্ট অফ ভিউতে নূহ আলাইহিস সালামের বংশধর, ওয়ান পয়েন্ট অফ ভিউতে। কারণ যদি সব খারাপটা চলে গিয়ে থাকে, ভালোরা বেঁচে থাকে লাস্টে লাস্টে, তাহলে সেই বংশধরে কিন্তু আমরাই। ভালোগুলো থেকে পরবর্তী সময় এত আবার করাপ্ট হয়ে যায়, শয়তান আবার আমাদেরকে করাপ্ট করে ফেলে। কিন্তু মানে একটা পয়েন্ট অফ ভিউতে ডটেড লাইন, উই আর অল the lineage of নূহ আলাইহিস সালাম। তো যাই হোক, এখানে এখানে আমি শেষ করি আজকে। আজকে আর বেশি আর বললাম না, যদি প্রশ্ন আসে আমি আনসার দ্যাট। সো আমরা যেটা বুঝতে পারলাম আজকের ক্লাসটা, সূরা নূহের লাস্ট অংশটুকু, যে সূরা নূহ পুরোটাই ছিল নূহ আলাইহিস সালামের দাওয়া কাজের জীবন, এই সব আলোচনা হয়, এবং লাস্টে দেখানো হয় যখন আল্লাহ তাআলা ডিক্রি করে যে না, এরা আর ভালো হবে না, তখন নূহ আলাইহিস সালাম মানে হি জাস্ট মেক দোয়া দ্যাট ইন লাইন, ইন সিঙ্ক উইথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিক্রি। আল্লাহ চাচ্ছেন এখন একটা বিরাট ধ্বংসযজ্ঞ হবে, তুমি একটা নৌকা বানাও, নৌকা তুমি থাকবা, উঠবা, বিরাট প্লাবন আসতেছে এবং সব ধ্বংস হবে। দ্যাটস আল্লাহ ইজ টোল্ড হিম এভরিথিং। দেন তারপর উনি আল্লাহ তাআলার সাথে একমত হয়ে, এখানে আল্লাহ তার উপর কথা বলার ক্ষমতা কারো নাই, প্রফেসর উইল নেভার ডু দ্যাট, এন্ড হি ওয়াজ ইয়েস, আই এগ্রি। আসলে তুমি মানে আই এগ্রি উইথ দ্য আল্লাহস ডিক্রি, এবং আমি স্বীকার করি বলেই আমি দোয়া করছি, আল্লাহ খারাপগুলোকে আরো খারাপ করে দাও, ভালোগুলোকে বাঁচায় দেওয়ার চেষ্টা করো, ফর গিভ দ্য গুড পিপল লাইক মি, মাই প্যারেন্টস, আমার সাথে যারা বিশ্বাসী হয়েছে, যত বিশ্বাসী মহিলা পুরুষ আসবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ, ও আল্লাহ তাদের ক্ষমা করে দাও, এবং যারা খারাপ তাদেরকে খারাপ ছাড়া খারাপটা আর বৃদ্ধি করে দাও, তাদের ডিস্ট্রাকশন আর বৃদ্ধি করে দাও। এইভাবে দিয়ে উনি সূরাটা দোয়াটা শেষ করেন, এবং দ্যাট এন্ডস সূরা আন-নূহ। So with that, I conclude. Subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk.